আজকের জুমার খুতবাতে মৃত্যুর সম্পর্কে বয়ান রয়েছে, খুতবা রয়েছে। যেহেতু মৃত্যু সম্পর্কে খুতবার মধ্যে আলোকপাত হয়েছে, সেহেতু স্বল্প সময়ের ভিতরে যতটুকু সময় পাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিসের আলোকে যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে আমার আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাদের জীবন আছে, এই যাদেরকে জীবন দিয়েছেন, তাদের থেকে এই জীবনটাকে আমার আল্লাহ কেড়ে নিয়ে যাবেন। এখন বলি, আল্লাহ আমাকে কেন জীবন দিয়েছেন, আবার কেন বা আমার থেকে জীবনটাকে কেড়ে নিয়ে যাবেন? আমার আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তোমাকে জীবন দেওয়ার আগে তুমি আমার ইবাদত করবা বলেছ, আমার কথা মতো চলবে বলেছ, সেজন্য তোমাকে পরীক্ষাটা করার জন্য, তোমার এক্সাম নেওয়ার জন্য তোমাকে আমি এই ছোট্ট জীবনটাকে দিয়েছি, যাতে করে তুমি আমার ইবাদত করতে পারো। আওয়াজে বলুন সুবহান। আল্লাহকে যখন প্রশ্ন করা হয়, আল্লাহ কেমন ইবাদত করব, আল্লাহ বলেন, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে তোমরা তা থেকে বিরত থাকো। আমার রাসূল আমার যে পথটাকে দেখিয়ে দিয়েছেন, তোমরা যে ইবাদতগুলো শিখিয়ে দিয়েছেন, যে বন্দেগীগুলো তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওই ইবাদত বন্দেগী করে করে আমাকে রাজি করো। আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব, এবং কাল কিয়ামতের ময়দানে তুমি যদি পাশ করতে পারো, তোমার আমলনামা যদি বাড়ি হয়ে যায়, আমি তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বান্দা, তোমরা আমার কাছে চাও, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। আমি আল্লাহ খুশি হয়ে যাই যখন আমার কোনো বান্দা আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য আমার ইবাদতের মধ্যে মশগুল থাকে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আমার ইবাদতের প্রতি আগ্রহ হয়ে, বান্দা যখন ইবাদত করার জন্য প্রস্তুত হয়ে যায়, নামাজ পড়ার জন্য তাকবীরে তাহরিমা বাদে আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে তাকে মাসুম বানিয়ে দেই। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার এই বান্দাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, এই বান্দাদেরকে দুনিয়ার মুখটা আমি দেখিয়ে দিয়েছি। ওই দুনিয়ার মধ্যে সে যদি আল্লাহু আকবার ধ্বনিটা বলে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, এই কথাটা বলে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেই। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। দুনিয়ার জমিনে তোমাকে হালাল পথ দেখিয়ে দিয়েছি, হারাম পথ দেখিয়ে দিয়েছি। এটা করলে তোমার গুনাহ হবে, এটা করলে তোমার গুনাহ সওয়াব হবে। এই পথগুলোকে তোমাদেরকে আমার রাসূলের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, কোরআন কারীমের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, সুন্নাহর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি।
আর তোমরা যখন হালাল পথটা তোমরা অবলম্বন করবা, সওয়াবের পথটা যখন তোমরা অবলম্বন করবা, আমার রাসূলের সুন্নত তরিকাটা যখন তোমরা অবলম্বন করবা, আদায় করবা, ওই পথে চলবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেমন জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ? মুমিন বান্দা যখন দুনিয়ার জমিন আমি পাঠিয়ে দিয়েছি, যখন সে দুনিয়া থেকে নিয়ে যাব, যখন তাকে তার জানটা যখন মালাকুল মউত কবজ করবেন, কবজ করার পর সাথে সাথে সে কখনো টেরও পাবে না। যদি ইমানদার হয়ে থাকেন, পরেজগার হয়ে থাকেন, মুত্তাকিন হয়ে থাকেন, তার জানটাকে কবজ করবে, সে কোনোভাবে টেরও পাবে না। এমন ভাবে তার জানটাকে কবজ করা হবে, তাকে জান্নাতের গালিচা দেখাইয়া দেখাইয়া, জান্নাতের গালিচা দেখাইয়া দেখাইয়া তা মুমিনের ইমানটাকে টেনে নেওয়া হবে, মুমিনের রূহটাকে নেওয়া হবে। সে হাসতে হাসতে কালিমা পড়তে পড়তে আমার রাসূলের উপর ঈমান আনতে আনতে সে কবরে চলে যাবে। উচ্চ আওয়াজে বলুন। আর যখন মুনাফিক, কাফের, বেদুইন, যারা মুনাফিক, কাফের, বেদুইন, যাদের জানটাকে কবজ করা হবে, তারা মনে করবে 7 আসমান 7 জমিন যেন তাদের বুকের উপরে ধরে আছে। এমন অবস্থা করবে, জবানটা, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, চিৎকার করার কোনো শক্তি থাকবে না। এবং 7 আসমান 7 জমিন যেন তাদের বুকের উপরে চাপা দিয়ে ধরে, এমন কষ্ট হবে যদি সেই মুনাফিক হয়, কাফের হয়, সে বেদুইন হয়ে থাকে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আমি যে সকল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তোমাদেরকে দিয়েছি, ওই সকল বিষয়ের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সকলে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা বিষয়? এই 7টা বিষয়, 7টা বিষয়ের প্রতি তোমরা পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করো। এই 7টা বিষয়ের প্রতি যদি তোমরা পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করো, আমার রাসূলের ইত্তেবা করো, রাসূলের গোলামি করো, আমার রাসূল যেগুলো শিখিয়ে দিয়েছেন এগুলো যদি তোমরা মান্য করো, এবং আমার পথে যদি তোমরা চলো, হালাল পথে চললে আমি তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাত রেখে দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন। কেমন জান্নাত? এই জন্য মুমিন বান্দা যদি দুনিয়ার জমিনে ভালো কাজগুলো করে, দুনিয়ার জমিনে যদি ভালো ভালো কাজগুলো করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক জুমাত আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সালাত থেকে অপর সালাত, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত ছোট ছোট যত গুনাহ করবে, ওই নামাজের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার গুনাহগুলোকে maaf করে দেব। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল জুমাতু ইলা জুমা, এক জুমা থেকে অপর জুমার মধ্যখানে যত গুনাহ করে, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজানের ভিতরে যত গুনাহগুলো করে, যদি এই আমলগুলো করে, ওই ছোট ছোট যে গুনাহগুলো হয়ে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এইজন্য মুমিন বান্দা যখন ইবাদত করবে, বন্দেগী করবে, বরকত বাড়ি দিবে কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য মাহে রমজানে 70 থেকে 700 পর্যন্ত বান্দার প্রত্যেকটা নেকির সওয়াবগুলোকে বাড়াই দিয়ে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, মিনহা খালাকনাকুম,
আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কার থেকে? ওই মাটি থেকে। অফিহা নুঈদুকুম, এবং ওই মাটিতে তোমাকে আবার যেতে হবে, ওই মাটির মধ্যে তোমাকে আবার যেতে হবে। অমিনহা নুখরিজুকুম, আবার সেই কবর থেকে তোমাকে বের করব তারাতান উখরা, দ্বিতীয়বার। ওই কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, সেই কিয়ামতের ময়দানে কবর থেকে তোমাকে আবার বের করে তুমি পুঙ্খানু হিসাবগুলো তোমাকে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পরকালের দুইটা কাল আছে, একটা দুনিয়াবি কাল, একটা হচ্ছে পরকাল। দুনিয়াবি কাল যখন শেষ হয়ে যায়, বান্দার পরকাল শুরু হয়ে যায়। যখন কবরের মধ্যে যখন রাখা হবে, এই কবরটা হচ্ছে পরকালের একটা কি ঘাঁটি, পরকালের একটা ঘাঁটি। সৈন্যবাহিনী যেমনি ভাবে ঘাঁটি করে, তেমনি ভাবে এই পরকালের প্রথম যে ঘাঁটি, সেই ঘাঁটিটার নাম হচ্ছে কবর। সেই ঘাঁটির নাম কি? কথা বলেন, সেই ঘাঁটির নাম কি? কবর। সেই কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, মুনকার নেকির দুজন ফেরেশতা আসবে। মুনকার নেকির দুজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন যখন তোমাকে করবে, এই তিনটা প্রশ্ন যদি তুমি সুন্দরভাবে আদায় করতে পারো, তাহলে তোমার জন্য কবর তোমার সাথে সুন্দর ব্যবহার করবে, মাটি তোমার সাথে সুন্দর ব্যবহার করবে, মুনকার নেকির তোমার সাথে সুন্দর ব্যবহার করবে। জান্নাতি খাবার তুমি কবরের মধ্যে পেয়ে যাবা, জান্নাতি গালিচা তোমার কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে, এবং জান্নাতের বাতাস তোমার কবরের মধ্যে আসতে থাকবে। আর যখন তিনটা প্রশ্ন তুমি পারবা না, আমার আল্লাহ রব্বুল আলামিন এর হাবিব বলেন, এই কবরের মাটিও তোমার সাথে সুন্দর আচরণ, কবরের মাটি তোমার সাথে সুন্দর আচরণ করবে না, সুন্দর ব্যবহার করবে না। কবরের মাটি বলবে, তোমাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিল ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, অথচ এই আল্লাহর দুনিয়ার মধ্যে মাটির মধ্যে অহংকার করেছিলে, মাতাব্বরি করেছিলে, তাকাব্বরি করেছিলে, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, মানুষকে অযথা মানুষকে কষ্ট দিয়েছ, হারাম খেয়েছ, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছি না, আখিরাত নিয়ে কোনো চিন্তা করো নাই, মৃত্যু নিয়ে কোনো চিন্তা করো নাই। এই কবরও আমি তোমার সাথে কখনো সুন্দর ব্যবহার করবো না। এই কবরের মাটি দুই দিক থেকে একটা চাপ মারবে, চাপ মারার সাথে সাথে তার বুকের হাড়গুলো দুই পাশ থেকে, যখন দুই পাশ থেকে চাপ মারবে, এক পাশের হাড়গুলো অপর পাশের হাড়ের মধ্যে এভাবে ঢুকে যাবে। যখন ওই সময় যত চিৎকার করো, কেউ তোমার চিৎকার শুনবে না। 3.5 হাত মাটি, এটা হচ্ছে পরকালের প্রথম ঘাঁটি। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি সেই ঘাঁটিতেই আমরা প্রথমে যেতে হবে? আর আমি মারা গেলে আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সকলেই সেই মাটির মধ্যে আমাকে কবরের মধ্যে দিয়ে আসবে। তখন তো আমাকে কেউ রাখতে চাইবে না, আর বিধানও নাই রাখার। তুমি যখন ডেড বডি হয়ে যাবা, তোমার মৃত্যু যখন হয়ে যাবে, তোমাকে কি করতে হবে? যারা নামাজ পড়াইয়া তোমাকে দাপন করতে হবে, কাপড়ের কাপড় পরাইয়া তোমাকে দাপন করবে। সেই কথাগুলো কি তুমি চিন্তা করো? কবরের অবস্থা যদি কেউ দুনিয়াবাসী জানতো, কবরের আযাব যদি দুনিয়াবাসী কেউ জানতো, স্ত্রী, সন্তান, মা বাবা, ছেলে মেয়ে কেউকে নিয়ে কখনো সে দুনিয়ার জমিনে বসবাস করতো না। সে শুধু পাহাড় আর পাহাড়ে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো, আর আল্লাহর জিকিরের মধ্যে সে সব সময় নিয়ে যেতে থাকতো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে কবর আযাবগুলোর আওয়াজ শোনা দিচ্ছে না, আমাদেরকে শোনাচ্ছেন না, আমাদেরকে দেখাচ্ছেন না। যদি বা একবার দেখতাম আমরা, তাহলে কোনোদিন আমরা দুনিয়াবি করতাম না, দুনিয়ার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন সবার সাথে বসবাস করতাম না। আমরা ওই কবর আযাবটা মাথার মধ্যে সেট করে আমরা আল্লাহর দিকে শুধু ঝুঁকে যেতাম, আর পাহাড়ে পাহাড়ে ঘুরতাম।
এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি তোমার পরিবারের জন্য ইনকাম করো, হালাল ইনকাম করো, তার মধ্যে বরকত দেব। তুমি যদি ইবাদত করো তার মধ্যে বরকত দেব। তুমি যদি নামাজ পড়ো তার মধ্যে বরকত দিবে। তুমি যদি ভালো পথে চলো, হাঁটার মধ্যে তোমাকে বরকত দেব। তুমি যদি কথার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নত তরিকা আদায় করো, তাহলে এই কথার মধ্যে তোমাকে সওয়াব দেব। জীবনটা তোমার সওয়াবে পরিপূর্ণ করে দেব। যদি তুমি আল্লাহ তার রাসূলের পথে এবং মতে থাকো, আর যদি আল্লাহ তার রাসূলের তরিকাকে তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা কখনো আল্লাহর জান্নাত এবং কবরের আযাব থেকে কখনো তোমরা রক্ষা পাবে, আল্লাহর জাহান্নাম এবং কবর আযাব থেকে তোমরা কখনো রক্ষা পাবে না, যদি আল্লাহ তার রাসূলের পথ যদি তোমরা ছেড়ে দাও। এই জন্য বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 178 পৃষ্ঠার মধ্যে আসছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দাকে যখন কবরে রেখে আত্মীয় স্বজনরা চলে আসে, তখন ওই বান্দাকে আল্লাহ রূহ ফিরিয়ে দেন। ফিরে দেওয়ার সাথে সাথে ওই বান্দা যখন, আত্মীয়রা যখন চলে আসে, ওই জুতার আওয়াজগুলো কবরবাসী শুনতে পায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জুতার আওয়াজ কে শুনতে পায়? কবরবাসী। কিন্তু আমরা শুনতে পাই না কবরের মধ্যে কি চলে আর না চলে। শুধুমাত্র পশু পাখি তারা শুনতে পায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মইয়ত, কোনো ব্যক্তি মারা যায়, মইয়তকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রেখে যখন তার আত্মীয়রা স্বজনরা চলে আসে, ওই কবরবাসী কবর থেকে আত্মীয় স্বজনের জুতার আওয়াজগুলো শুনতে পায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, আত্মীয় স্বজন যখন কবর দিয়ে তাকে চলে আসার সময়, তখন কবরের মধ্যে দুইজন ফেরেশতা আছে, একজন নাম হচ্ছে মুনকার আর নাকির, আরেকজনের নাম হচ্ছে নাকির। দুইজন ফেরেশতা আসে। আসার পরে তাকে যখন জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাসূল। এই তিনটা প্রশ্ন যখন জিজ্ঞেস করে, যখন তিনি এগুলো পারবে, এগুলোর উত্তর দিতে পারবে, তিনটা প্রশ্নের উত্তর দিতে সুন্দর করে পারবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দেখাবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবং তার কবরের মধ্যে জান্নাতের গালিচা বিছিয়ে দিবেন। জান্নাতের সাথে তার একটা তাআল্লুক হয়ে যাবে। কবরের মধ্যে জান্নাতি বাতাস, জান্নাতি খাবার তার কবরের মধ্যে চলে আসবে। আর যখন সে যদি কাফের হয়, মুনাফিক হয়, মুশরিক হয়, সে যখন বেদুইন হয়ে যায়, যখন সে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ওই মুনকার নাকির এমন ভাবে লোহার মুগুর নিবে, মুগুর নিয়ে এমন ভাবে তাকে আঘাত করবে, আঘাত করলে তার আঘাতের চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার একটা আঘাত যদি দুনিয়ার কোন পাহাড়ের মধ্যে পড়ে, এই পাহাড়টা সমান হয়ে যাবে। এত বড় আঘাত কবরের মধ্যে দিবে। কেমন আঘাত দিবে? যখন তাকে প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল, এই লোকটাকে, যখন সে তার মুখ দিয়ে বলবে, লা আদরি, আমি জানি না, আমি জানি, লা আদরি, আমি চিনি না। আমার রাসূলকে তারা চিনতে পারবে না। যদি সে মুনাফিক হয়, কাফের হয়, বেদুইন হয়, তখন সে চিনবে না এবং বলবে, কুনতু আকুলু মা ইয়াকুলু, এবং লোকেরা যা বলতো আমিও তার সম্পর্কে তাই বলতাম। আমি তাকে চিনি না, আই নো হিম, আমি তাকে চিনি না, আমি তাকে জানতাম না। আকুলু মা ইয়াকুলু, লোকেরা যা বলতো আমিও তার সম্পর্কে তাই বলতাম, আমি তাকে চিনি না। এই যে শুরু হয়ে যাবে কবরের আযাব, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মইয়তকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা, কালো বর্ণের দুইজন ফেরেশতা আসে। নীল চক্ষু, বড় বড় চক্ষু এবং কালো বর্ণের দুইজন ফেরেশতা, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে কি নাকি। দুইজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, আর দুইজন ফেরেশতা আমাদের দুই কাজে থাকে, মনে আছে? তারা আমাদের নেক আর বদ লিখে থাকে। তাদের নাম কি? কিরামান কাতিবিন। যখন এই দুজন ফেরেশতা মুনকার নাকির কবরের মধ্যে আসবে, তাদের চক্ষু থাকবে নীল। কোন বর্ণের? নীল বর্ণের। এবং দুজনে অনেক কালো থাকবে, অনেক বড় থাকবে। জিজ্ঞেস করবে আমার রাসূল সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন জিজ্ঞেস করবে, যদি সে আমার রাসূলকে চিনতে পারে, তখন আমার আল্লাহ তার কবরটাকে 70 গজ প্রশস্ত করে দেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেমন প্রশস্ত? 70 গজ প্রশস্ত করে দিবে। এমনকি দুনিয়ার আলো থেকে 70,000 গুণ আলো তার কবরে, 70,000 গুণ আলো তার কবরের মধ্যে আলোকিত হয়ে যাবে, যদি সে আমার রাসূলকে চিনতে পারে। এই জন্য ভাইরা আমার, এজন্য আমরা যদি একাডেমিক লাইনে পড়াশোনা করি, দেখা যায় প্রথম সাময়িকের মধ্যে একটা ফেল করেছি, কিন্তু রিকোয়েস্টের মাধ্যমে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দিয়ে থাকে। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যদি এক বিষয় বা দুই বিষয় ফেল করি, তাহলে তাও রিকোয়েস্টের মাধ্যমে বার্ষিক পরীক্ষার অনুমতি দিয়ে থাকে। আর যদি বার্ষিক পরীক্ষায় ফেল করে, তাহলে তাকে কখনো উত্তীর্ণ করা হয় না। এই জন্য মান রব্বুকা ওয়ামা, তুমি যদি বলো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ওমা দীনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম। দুইটা উত্তর দিয়েছ, অনেক সুন্দর করে উপস্থাপন করেছো উত্তরগুলো, কিন্তু 3 নাম্বার উত্তরটা যদি না পারো, বার্ষিক পরীক্ষা ফেল করলে যেমন উত্তীর্ণ হওয়া যায় না, আমার রাসূলকে চিনতে না পারলেও তোমার কবরে জান্নাতের খুশবু আসবে। রাসূলের অনুগত্য করো, রাসূলকে মানো, রাসূলের তাবেদারি করো, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন তা তোমরা অনুকরণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো, আবার যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো, তাহলে তোমরা রাসূলের ইত্তেবা করতে পারবা, রাসূলকে পাইবা। অন্তর থেকে, নিজের জীবনের থেকে আমার রাসূলকে সবচেয়ে বেশি তুমি প্রায়োরিটি দিতে হবে, ভালোবাসতে হবে, তাহলে তুমি রাসূলকে কাল কিয়ামতের ময়দানে এবং কবরের মধ্যে তুমি রাসূলকে চিনতে পারবে। এই জন্য যখন মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করা হবে আমার রাসূল সম্পর্কে, যখন সে আমার রাসূলকে শুনবে, চিনবে, জানবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই উত্তরটা দিবে, আমার আল্লাহর ওয়ার্ডারে তার কবরটা 70 গজ প্রশস্ত হয়ে যাবে, এবং দুনিয়ার আলো থেকে 70,000 গুণ আলো তার কবরের মধ্যে আরো আলোকিত হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবং তাকে বলা হবে, তুমি দুলহার মতো ঘুমাও। কার মতো? দুলহার মতো তুমি ঘুমাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তুমি দুলার মতো ঘুমাও। যেমনি ভাবে বিবাহ করার পর নতুন জামাই শ্বশুর বাড়িতে যায়, যাওয়ার পর যেমনি ভাবে তাকে তাবেদারি করে, তাকে সম্মান করে, তাকে ইজ্জত করে, তাকে সম্মান দেখায়, এমনি ভাবে ফেরেশতারাও তাকে তার চেয়ে উত্তম রূপে তাকে কি করবে? সম্মান করবে, এবং তাকে বলবে তুমি আরামে ঘুমাও। এক ঘুমে কিয়ামত চলে আসবে, সে কল্পনাও করতে পারবে না, বছর কি বছর চলে যাবে। যদি সে ইমানদার, পরেজগার, মুত্তাকিন হয়, তখন এটা সম্ভব। আর যদি মুনাফিক কাফের হয়, মুনাফিক এবং কাফের হলে যখন সে আমার রাসূলকে চিনতে পারবে না, কবরের 3টা প্রশ্নের উত্তর সে ভালো মতো দিতে পারবে না, তখন আমার আল্লাহ তাআলা
ওই তার কবরের মাটিকে ওয়ার্ডার করবে, তুমি সংকুচিত হয়ে যাও, তুমি খাটো হয়ে যাও, ছোট হয়ে যাও। যখন দুই পাশ থেকে মাটিটা এভাবে চাপ মারবে, তখন সে তার হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে এভাবে জোড়া লেগে যাবে, আবার মাটি পাক হবে, আবার এভাবে জোড়া লেগে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের আঙ্গুল মোবারক দিয়ে এভাবে দেখিয়ে দিয়েছেন, দেখো কিভাবে একটা আঙ্গুলের ভিতরে আরেকটা আঙ্গুল ঢুকে যাচ্ছে, তেমনি ভাবে এক পাশের হাড়গুলো অপর পাশের হাড়ের ভিতরে এভাবেই ঢুকে যাবে। তখন সেই কবর তার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করবে না। মিশকাত শরীফেও হাদিস এসেছে, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ময়ূরকে যখন কবরের মধ্যে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে, তিনটা প্রশ্ন করবে। দুইজন ফেরেশতা আসবে, কয়টা প্রশ্ন করা হবে? তিনটা প্রশ্ন করবে। মান রব্বুকা, তখন বলবে কি? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? যদি সে বলতে পারে দিনী আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ওমা নবিয়্যুকা, তোমার নবীকে? যদি সে, তখন সে বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে আমার রাসূল, আমার দরুদি, আমার আখিরি জামান নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলবে, তুমি এটা কিভাবে শিখেছো? কিভাবে তুমি চিনতে পেরেছো? কিভাবে বলতে পেরেছো? যখন ওই ময়্যতকে ওই মুনকার নেকির প্রশ্ন করবে, তখন সে বলবে, আমি কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছিলাম, আমি ঈমান আনয়ন করে ঈমানের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম। তখন সে বলবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তখন বলবে, আমি এই সাতটা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করেছি, আমি কুরআনুল কারীমকে তখন সম্পূর্ণভাবে আমি মান্য করেছিলাম, আমার রাসূলের কথাগুলোকে, রাসূলের বাণীগুলোকে, রাসূলের সুন্নাতগুলোকে আমি আদায় করেছি, এবং রাসূল আমাদেরকে যে পথ দেখে দিয়েছেন ওই পথে চলেছি, শয়তানের পথ কখনো অনুসরণ করি নাই, যার কারণে আমি আমার রাসূলকে চিনতে পেরেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তখন আসমান থেকে আওয়াজ আসবে, সে সত্য বলেছে। আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসবে, কি? সে সত্যই বলেছে, সে সত্যই বলেছে। জান্নাতি বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দাও এবং জান্নাতি দরজা তার জন্য খুলে দাও। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তখন সেই কবরে বসে বসে জান্নাতি খাবার, জান্নাতি খুশবু, জান্নাতি বিছানা সে পেয়ে যাবে, এবং সুখ শুরু হয়ে যাবে, কিয়ামত সংঘটিত চলে আসবে। তখনও আমার রাসূল কাল কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে। মিজানে যাবেন, আমার রাসূলকে পাবেন। ফুলসিরাতে যাবেন, সেখানে আমার রাসূল দাঁড়িয়ে থাকবে। উম্মতকে কিভাবে পার করানো যায়, উম্মতকে কিভাবে জান্নাতে নেওয়া যায়, এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুকরণ করে, রাসূলের সুন্নাত তরিকাকে অনুকরণ করে, নিজের জীবনের চেয়ে রাসূলকে ভালোবেসে, আমার রাসূল যা শিখিয়ে দিয়েছেন তা যদি আমরা মান্য করি, এবং যা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে যদি আমরা বিরত থাকি, হয়তোবা আমরা রাসূলকে মুহাব্বত করতে পারবো অন্তর থেকে। নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে রাসূলকে, তখনই আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। নিজের জীবনের চেয়ে, নিজের আত্মার চেয়ে, ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন, সমস্ত ধন সম্পত্তির চেয়েও যদি আপনি রাসূলকে বেশি ভালোবাসেন, আমার রাসূলকে যদি স্থান করে দেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমাদের জন্য নসিব হয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।